জলবদ্ধতার কারণে ধস নেমেছে ব্যবসায়ী, এবং সেটি দেখছি যে গত 3 দিন ধরে এভাবে দোকানপাটগুলো পানির নিচে তলিয়ে আছে, এবং প্রায় 1 কোমর পানির নিচে দোকানপাটগুলো এভাবেই তলিয়ে গেছে, যার ফলে শত কোটি টাকার মতো লোকসান হয়েছে। আসলে এখানকার যে ব্যবসায়ীগুলো রয়েছেন, প্রত্যেকটি দোকানে অসংখ্য মালামাল ছিল, এবং সে মালামালগুলো এখন ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে, এবং সেটিও আমরা ইতিমধ্যে দেখছি। তিনি একজন ব্যবসায়ী, তিনি যেটি বলছিলেন কিছুক্ষণ আগেই তার সাথে কথা বলছিলাম, তার সেলুনের দোকান যেটি গত 3 দিন ধরে এভাবেই প্রায় 1 বুক পানির নিচে তলিয়ে আছে। শুধু এটি নয়, চট্টগ্রামের যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী যেই ফার্মেসির দোকান রয়েছে, অসংখ্য যেই পরীক্ষাগারের ফার্মেসির দোকান রয়েছে, হোটেল বা ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আসলে ইতিমধ্যে পানির নিচে এভাবেই একেবারেই পানির নিচে তলিয়ে গেছে। চট্টগ্রামে গত 3 দিন ধরেই যেই লঘুচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে একেবারে চট্টগ্রামের যে নিচু এলাকা, বিশেষ করে এই যে প্রবর্তক মোড় থেকে শুরু করে আশপাশের যে এলাকাগুলো রয়েছে, সেগুলো এভাবেই হাঁটু থেকে কোমর পানি একেবারে গতকাল বুক সমান পানিতে তলিয়ে গিয়েছিল, এবং সেটির কারণে মানুষের সীমাহীন যেই দুর্ভোগ, সেটা আসলে আমরা ইতিমধ্যে দেখছি। শুধুমাত্র যারা পথচারী কিংবা যারা যানবাহনের চালক রয়েছেন তাদেরই নয়, এভাবে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদের আসলে আমরা কথা বলেছি, তাদের কারো কারো থেকে দোকানে 10 থেকে 12 লাখ টাকার আসবাবপত্র ছিল, সামগ্রী ছিল, কারো কারো দোকানে আরো বেশি টাকা সামগ্রী ছিল, অর্থাৎ সবকিছু মিলিয়ে প্রায় কোটি টাকা ছাড়িয়েছে তাদের লোকসানে। এবং গতকাল থেকে এখন পর্যন্ত কেউ আসলে তাদের সাথে কথা বলেনি, তাদেরকে ক্ষতিপূরণের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি। আমরা এখানে যতটুকু দেখছি যে যে দোকানপাটগুলো রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবগুলো আসলে এভাবেই পানির নিচে আসলে তলিয়ে গেছে। নিশ্চয়ই দেখছেন যে সড়কে যেমন পানি, ঠিক তেমনই ব্যবসায়িক প্রতিষ্ঠানে পানি ঢুকে এখানে যে অসংখ্য, যেহেতু এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশের দোকানগুলো, এখানে বেশিরভাগ যে ফার্মেসি কিংবা ল্যাব রয়েছে, পরীক্ষাগার রয়েছে, এবং সেই পরীক্ষাগারে অসংখ্য যেই ডিভাইস থাকে, পরীক্ষার যে যন্ত্রপাতি সেগুলো থাকে, সেগুলোতে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পানির নিচে তলিয়ে যাওয়াতে। আজকে সকাল থেকেই আমরা যতটুকু দেখেছি যে অনেকেই তাদের যে মালামালগুলো রয়েছে, আসবাবপত্রগুলো রয়েছে, সেগুলো অন্যত্র সরিয়ে নিয়েছেন। কেউ কেউ বা চেষ্টা করেছেন যে তারা কোনোভাবেই তাদের জিনিসপত্রগুলো বের করতে পারেন কিনা। তবে এখন যে চিত্র দেখছি, গত 3 দিন ধরেই এভাবে একেবারে পানির নিচে এই দোকানপাটগুলো তলিয়ে আছে, এবং সেই সীমাহীন দুর্ভোগ আসলে তারা জানাচ্ছিলেন। এখানে একেবারেই মোটামুটি 1 কোমর পানি, অর্থাৎ এই 1 কোমর পানির নিচে গত 3 দিন ধরেই এভাবেই একেবারে পানির নিচে তলিয়ে আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। পাশেই এখানে খালের যেই রিটার্নিং ওয়াল জলবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন যে কাজ, সেটি চলছে। তবে এখন যেটি দেখছি যে দোকান থেকে মালামালগুলো কোনোভাবেই যারা রয়েছেন তারা বের করার চেষ্টা করছেন। একেবারে তাদের এটি যদিও সেলুনের দোকান, এবং তিনি এই সেলুনটির মালিক। গত 3 দিন ধরে তার দোকান এভাবেই প্রায় 1 বুক পানির নিচে তলিয়ে আছে, এবং প্রায় 3 লক্ষ টাকার লোকসান হয়েছে, এবং এখনো পর্যন্ত কেউ আশ্বাস দেননি যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিংবা সহায়তা করা হবে। কোনোভাবে আসলে বের করার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ভাই, একটু একটু যদি একটু কথা বলতে জানি, জানি কষ্ট হচ্ছে। আপনার দোকান কতদিন ধরে ডুবে আছে, কি পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি ছিল? আমাদের আমাদের চেয়ার গুলো নষ্ট হয়ে গেছে, অনেক দামি দামি কালার নষ্ট হয়ে গেছে। চেয়ারও দামি ছিল, আর আমাদের সামান ছিল, মেশিন ছিল, সব কিছু দামি দামি, সব কিছু বিদেশি তো নানা ছিলাম, এগুলো সব নষ্ট হয়ে গেছে পানিতে। কোনো আশ্বাস পেয়েছেন ক্ষতিপূরণের? না, কেউ দেয় নাই আশ্বাস, আমাদের খবরও কেউ নেয় নাই, বুঝছেন? আমাদের খবরে কেউ নেয় নাই। 3 দিন ধরে পানের আমাদের পানো দেখছেন। আমি রাগ করে রামে গেছি, আমি লাস্টে বেঙ্গারি চিন্তা দেখছেন। আহার 3 দিন ধরে খানাই থাকতে পারিনি, কে দেবে টাকা আমাকে? কেউ জিজ্ঞেস করছে? ধন্যবাদ। নিশ্চয় শুনছিলাম যে তিনি যেমনটি বলছিলেন যে গত 3 দিন ধরে এভাবেই জলবদ্ধতার শিকারে তাদের যে দোকানপাট সেগুলো বন্ধ। ভাই একটু কথা বলতে চাইবো, আপনারা কি পরিমাণ, এই যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি দোকান আছে এখানে, কি কি দোকান আছে, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে তো ক্ষয়ক্ষতি হইলে তো মনে করেন এখানে সবগুলা এই হোটেল সেলুন মনে করেন, এখানে চশমার দোকান, হ্যাঁ, বিরিয়ানির দোকান, সবগুলা এখানে জেনারেটর আছে, দামি দামি জেনারেটর, এটা জেনারেটর, ল্যাবের জেনারেটর, সবগুলা ক্ষতি হয়ে গেছে। আজকে 3 দিন ধরে পানি, বুঝছেন? এখন তো দোকানও করতে পারতেছি না। সহযোগিতার কেউ আসে? সহযোগিতা কে আসবে এখানে? কে মেয়র আসবে, নাকি প্রধানমন্ত্রী আসবে, নাকি এখানে মহল্লা কমিটি মানুষ আসবে?
কে আসবে কে আসবে না, এগুলো কেউ দেবেও না। দোকানদারকে কি জমিদারে দেবে? জমিদার তো বাড়াও তো মানতেছে না। কত টাকার ক্ষয়ক্ষতি হলো আমাদের? আমাদের ক্ষয়ক্ষতি বলতে বলতে গেলে এগুলো তো ভাই বলা যায় না। হ্যাঁ, পুরা 2 মাসের 3 মাসের ওখানে সামান শেষ। কত টাকার জিনিস ছিল? প্রায় 10,000 টাকার মতন জিনিস, বুঝছেন? মানে মেশিন বাদে, মেশিন বা কসমেটিক জাতীয় জিনিস, বুঝছেন? ঠিক যতটুকু শুনছিলাম যে তিনি বলছিলেন যে এক প্রকার হতাশা নিয়ে বলছিলেন যে এগুলো দেখার কেউ নেই। আসলে মানুষের যে সীমাহীন দুর্ভোগ, গত কয়েকদিন ধরে লঘুচাপের কারণে চট্টগ্রাম সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে চট্টগ্রামে এই যে জলাবদ্ধতা, সেটি একেবারে চিরচেনা একটি চিত্র। চট্টগ্রামে প্রতি বছরই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য নানা ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়, নানা ধরনের বরাদ্দ আসে। তবে গত সরকারের আমলেও আমরা দেখেছিলাম যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে আসলে বেশ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, শত শত কোটি টাকা সেখানে প্রকল্পে নেওয়া হয়েছিল। তবে এই যে জলাবদ্ধতা থেকে এখনো পর্যন্ত মানুষ আসলে রেহাই পায়নি। নিশ্চয়ই যে চিত্র দেখছেন যে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সামনে রয়েছে এবং দেশের দ্বিতীয় বৃহত্তম এই শহরের প্রধান একটি মেডিকেল, যেটি সরকারি মেডিকেল হাসপাতাল, সেখানেও আসলে এই ধরনের দুর্ভোগ এবং যাতায়াতে যারা রোগী আসছেন কিংবা স্বজন যারা আসছেন রোগী দেখতে, তাদের আসলে এই ধরনের ভোগান্তির পথ পাড়ি দিয়েই হাসপাতালে পৌঁছাতে হচ্ছে। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে এখানে তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন সার্জারির জন্য এবং তিনি কোনোভাবেই যেতে পারছেন না। গতকাল তো বুক সমান পানি ছিল, আজকে এখানে 1 কোমর পানি। ফলে এই যে মানুষের যে সীমাহীন ভোগান্তি, একেবারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী নিয়ে যে আসবে, সে রোগীও আসলে কোনোভাবেই অ্যাম্বুলেন্স এই জায়গাটিতে আসা সম্ভব না। ফলে সামনে থেকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। এই যে চট্টগ্রামের যে চিরচেনা ভোগান্তির রূপ, সেটি এখন একেবারেই এবারও একই দৃশ্য আমরা দেখছি। এবং মানুষ যেটি বলছেন যে তাদের আসলে এটি নিয়তি ছিল হয়তো। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এখানে কয়েকবারই পরিদর্শন করেছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন, এটি মূলত সেনাবাহিনী 34 ব্রিগেডের আন্ডারে কাজটি চলছে, যেটি মূলত জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। এবং এই যে রিটার্নিং ওয়াল যেগুলো দেওয়া আছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে, যেহেতু পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। ফলে সিটি কর্পোরেশন তাদেরকে সহায়তা করছে। তবে এই যে ভোগান্তি, সেটির খেসারত আসলে সাধারণ মানুষকে দিতে হচ্ছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রামে আজও চট্টগ্রামের যে বিভিন্ন নিচু এলাকা, সেগুলো এভাবেই তলিয়ে গেছে, মানুষের ভোগান্তি সীমাহীন। এই ছিল বাংলা নিউজের সবশেষ খবরাখবর। এতক্ষণ ধরে যুক্ত ছিলাম সাইদুত হুসাইন।